মিতা বসা, সরকারি গণিত কলেজ ত্রিশাল ময়মনসিংহ, গণিতের প্রভাষক। একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীরা তোমরা আমার এই নজরুল কলেজে ভর্তি হয়েছ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের তো এখন সবাই নিরাপদে বাসায় আছো, কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আমরা কিছু শেখানোর চেষ্টা করছি। দেখো, আমি তোমাদের গণিত বিষয় থেকে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কিছুটা আলোচনা করব আজকে। তোমাদের যে এসএসসিতে যে তোমরা গণিত করেছো, সেখানে তোমাদের 75 নম্বরে তত্ত্বীয় ছিল আর ব্যবহারিক ছিল 25 নম্বর। তত্ত্বীয়র মাঝে হবে আমাদের বহু নির্বাচনে হবে 25 আর সৃজনশীল হবে 50। এখন আমাদের উচ্চতর গণিত যে প্রথম পত্র বইটা আছে, সেখানে ক বিভাগে থাকবে বীজগণিত আর জ্যামিতি, আর খ বিভাগে থাকবে ত্রিকোণমিতি আর ক্যালকুলাস। ক বিভাগ থেকে তোমাদের 4টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, এবং খ বিভাগে যে বলা ত্রিকোণমিতি আর ক্যালকুলাস, সেখান থেকে দেওয়া থাকবে 4টা প্রশ্ন। এখানে তোমার টোটাল প্রশ্ন দেওয়া থাকবে 8টি, কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে 5টি। মানে প্রতি বিভাগ থেকে তোমাদের 2টি করে নিতে হবে, 2টি করে নিয়ে মোট তোমাদের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। এর প্রতি প্রশ্নের মানবন্ধন হচ্ছে 10 করে, মানে টোটাল হচ্ছে 50। যে তোমাদের হচ্ছে নম্বর বিভাজন। এখন তোমাদের সবাই বাসায় থাকবে, এখন তোমাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে কিছুটা শেখানোর চেষ্টা করছি। দেখো, আজকে হচ্ছে আমার গণিতের প্রথম ক্লাস। দেখো, গণিতের আমি প্রথম ক্লাসে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কিছুটা আলোচনা করবো আজকে। যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে বইতে 6ষ্ঠ অধ্যায় বলে একটা চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতিক অনুপাত। 6ষ্ঠ অধ্যায়ের চ্যাপ্টারটা তোমার এসএসসির পুনরালোচনা, তবুও আমি তোমাদেরকে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। যে ত্রিকোণমিতিক শব্দটি আসছে কি একটা ইংরেজি প্রতিশব্দ। ত্রিকোণমিতিক শব্দটি একটা ইংরেজি প্রতিশব্দ, এটি গ্রিক ভাষায় ব্যবহৃত হয়। এখানে আরেকটা জিনিস আছে, ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা। ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা এসএসসিতে অবশ্যই পড়েছ, কিন্তু তবুও আমি পুনরালোচনা করছি, যদি অনেকদিন যাবত পড়াশোনার বাইরে আছো, যাতে কিছুটা মনে হয়। তো ত্রিকোণমিতিক কোণের সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি কি, জ্যামিতিতে কোণ বলতে বোঝায় 2টি রেখা। জ্যামিতিতে কোণ বলতে বোঝায় 2টি রেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। জ্যামিতিতে কোণ বলতে বোঝায় 2টি রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদবিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। কিন্তু ত্রিকোণমিতিতে কোণের সংজ্ঞাটা হচ্ছে একটি রশ্মি তার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে কোণ উৎপন্ন হয়। তাহলে আমি বলছি কি তোমাদের, জ্যামিতিতে সংখ্যাকে 2টি রেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে কোণ উৎপন্ন হয়। কিন্তু ত্রিকোণমিতিতে কোণের সংখ্যা কি, একটি রশ্মি তার বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের ফলে কোণ উৎপন্ন হয়। কিন্তু ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয় ঘড়ি কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে যদি ঘুরে, সেটাকে ধনাত্মক কোণ ধরা হয়, এবং ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘুরে, তাহলে সেটাকে ধনাত্মক কোণ ধরা হয়, এবং যদি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে, তাহলে সেটিকে ঋণাত্মক কোণ ধরা হয়। দেখো, এই যে চিত্রে কি বলছে, চিত্রে ওএক্স রশ্মিটি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই সমান কি থিটা কোণ উৎপন্ন করে, এবং এক্স ও জেড সমান কি আলফা কোণ উৎপন্ন করে, এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে এক্স ও পি সমান কি ফাই কোণ উৎপন্ন করে। তাহলে দেখো, আমি এই জিনিসটা আবার বলি যে কি বলছে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে সংজ্ঞাটা কি বলছি। একটি রশ্মি যদি তার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের দিকে ঘুরে, মানে যে কোণ উৎপন্ন হয়, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এই যে আমি চিত্রে বলছি কি, ওএক্স রশ্মিটি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে, এই যে বিপরীত দিকে ঘুরে এক্স ও ওয়াই সমান কি থিটা, এবং এক্স ও জেড সমান কি বলছি আলফা, এবং ঘড়ি কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে কোণ এক্স ও পি সমান কি ফাই কোণ উৎপন্ন করে। তাহলে তো তোমরা ত্রিকোণমিতিক কোণটা তোমরা বুঝতে পেরেছ। ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। দেখো, পরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, ত্রিকোণমিতিক অনুপাত।
ত্রিকোণমিতিক অনুপাত আচ্ছা দেখো যে ও এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কি এম, আর এই কোণটা হচ্ছে থিটা। দেখো কি লিখেছি, চিত্রটা কি গেছি, এটা হচ্ছে কি ও এক্স, আর এক্স ও এ সমান কি থিটা, এবং ও এর উপর একটা লম্ব আঁকছে কি পিএম। তাহলে কি পিএম লম্ব কি আমরা বলতে পারি, ও এক্স এর উপর একটা লম্ব আঁকছে কি পি, ও এর উপর একটা বিন্দু হচ্ছে কি, ও এর উপর একটা বিন্দু হচ্ছে কি পি। তাহলে এক্স ও এ সমান আমি চিত্র থেকে বলতে পারি কি থিটা, এবং ও এর উপর যে কোনো একটি বিন্দু হচ্ছে কি পি, এবং পি এম লম্ব হচ্ছে কি ও এক্স, পি এম লম্ব হচ্ছে ও এক্স, আর এইটা হচ্ছে কি সমকোণী, পিও এম হচ্ছে কি একটা সমকোণী, পিও এম একটি সমকোণী তাহলে দেখো চিত্র, দেখো কি বলছি, ধরি এক্স ও এ সমান থিটা, এবং ও এর উপর একটা বিন্দু হচ্ছে পি, পি বিন্দু থেকে আমি ও এক্স এর উপর একটা লম্ব আঁকছি কি পি এম, তাহলে বলতে পারি কি পি এম লম্ব ও এক্স, পিও এম হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে পিও এম যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা সাইন থিটা সমান আমরা জানি কি, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই কি, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব কত এই সমীকরণে, পিএম বাই হচ্ছে কি ওপি। কস থিটা সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত ও এম বাই হচ্ছে কি ওপি। সাইন থিটা সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান জানি কি ভূমি বাই অতিভুজ। তাহলে টেন থিটা সমান আমরা বলতে পারি কি লম্ব বাই ভূমি, আর কট থিটার সময় আমি বলতে পারি ভূমি বাই লম্ব। ও আচ্ছা দেখো, তাহলে আমি সেক থিটার সমান আমরা বলতে পারি কি 1 বাই কি কস থিটা, তাহলে কস থিটার সমান আমার কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটার সমান আসবে কি অতিভুজ বাই কি ভূমি, আর কসেক থিটার সমান আসবে অতিভুজ বাই লম্ব। সেক থিটা সমান আমি পাইছি কি অতিভুজ বাই ভূমি, কসেক থিটা সমান পাইছি কি অতিভুজ বাই লম্ব। আচ্ছা এখানে যেহেতু পিও এম তো একটা সমকোণী ত্রিভুজ বলছি, পিও এম তো একটা সমকোণী এই চিত্রে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার। এই সমীকরণে অতিভুজ কি ওপি, ভূমি হচ্ছে কি ও এম, আর লম্ব হচ্ছে কি পিএম স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি কি, তোমরা তো এটা অবশ্যই জানো, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার। উভয় পক্ষকে যদি ওপি স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে আসছে কি ওপি স্কয়ার সমান হচ্ছে ও এম স্কয়ার বাই ওপি স্কয়ার প্লাস পিএম স্কয়ার বাই হচ্ছে কি ওপি স্কয়ার। তাহলে এই পাশে হচ্ছে 1,
ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা আগে বলছি কি কস থিটা সমান বলছি কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে বলতে পারি কস স্কোয়ার থিটা, আর লম্ব বাই অতিভুজ মানে কি সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা একটা সূত্র পেলাম কি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1 পেয়েছ। তার এখান থেকে আরও দুইটা সূত্র আসবে, দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা সমান কি 1। তাহলে সাইন স্কোয়ার থিটা যদি আমি কমন নিই তাহলে লিখতে পারি কি 1 প্লাস কস স্কোয়ার থিটা বাই কি সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 1। তাহলে 1 প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কসেক থিটা সমান বলেছি কি 1 বাই সাইন থিটা। তাহলে এখান থেকে আমি পেলাম কি কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই যে আরেকটা সূত্র আমরা পেয়েছি, একটা সূত্র হয়েছে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আরেকটা পেয়েছি কি কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার কট স্কোয়ার থিটা। দেখো আরেকটা সূত্র আসবে, দেখো আরেকটা সূত্র কি আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে যদি আমি কস স্কোয়ার থিটা কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান কি টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 1 বাই কস স্কোয়ার থিটা। তাহলে আসতেছে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে পেয়েছি কি সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা তিনটা সূত্র পেলাম, একটা পেয়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আরেকটা পেয়েছি সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে আমরা সূত্র পেলাম কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1 একটা, আরেকটা পেয়েছি সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা সমান আমরা পেয়েছি কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই যে তিনটা সূত্র আমার এই প্রথম স্টার্টিংয়ে কাজে লাগবে। দেখো এই তিনটা সূত্র তোমরা মুখস্থ রাখবে যে পেয়েছি কি সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, এই তিনটা সূত্র কিন্তু অবশ্যই তোমাদের এসএসসিতে ছিল। এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে এসএসসির পুনরালোচনা, কিন্তু তবুও আমি তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য অনেক কিছু ভুলে গেছো, যাতে এইসব কিছু একটু মনে থাকে এটা বোঝানোর জন্য তোমাদের এই জিনিসগুলো আজকে আমি দেখালাম। দেখো এইভাবে এই অনুশীলনীতে একটা অঙ্ক দেখাচ্ছি যে টেন থিটা প্লাস সাইন থিটা সমান হচ্ছে কি এম, এবং টেন থিটা মাইনাস সাইন থিটা সমান যদি এন হয় তবে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান হচ্ছে 4√mn। এখানে দেখো একটা প্রশ্ন লিখেছি কি টেন থিটা প্লাস সাইন থিটা সমান এম, এবং টেন থিটা মাইনাস সাইন থিটা সমান যদি এন হয় তবে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√mn। এই দেখো এটার তাহলে লেফট হ্যান্ড সাইডটা দেখো আমি বলি এম স্কোয়ার মাইনাস হচ্ছে কি এন স্কোয়ার, এম এর মান কত টেন থিটা প্লাস সাইন থিটা স্কোয়ার মাইনাস হচ্ছে টেন থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি কি এসএসসিতে তো অবশ্যই জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। দেখো লিখেছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ
এ মাইনাস বি। তাহলে তো এই জিনিসটা তো আমার এটাই হয়েছে যে তাহলে আমি এই সূত্র থেকে এটাকে লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখি টেন থিটা প্লাস সাইন থিটা প্লাস হবে টেন থিটা মাইনাস সাইন থিটা, আরেকটা আসবে কি টেন থিটা প্লাস সাইন থিটা মাইনাস টেন থিটা প্লাস সাইন থিটা। দেখো তাহলে কি লিখেছি আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে থাকতেছে কি এখানে থাকতেছে প্রথমটা থেকে সাইন বাদ মানে কাটা গিয়েছে, কারণ একটা প্লাস আছে একটা মাইনাস আছে, পরেরটা থেকে একটা 10 কাটা গিয়েছে আর একটা -10। তাহলে থাকতেছে হচ্ছে 2 টেন থিটা ইন্টু 2 সাইন থিটা। তাহলে 4 টেন থিটা ইন্টু কি সাইন থিটা। তাহলে এখন দেখো এটাকে আমি রুট ওভার যদি দেই তাহলে লিখতে পারি কি টেন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখান থেকে টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। 4 টেন স্কোয়ার থিটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা বাই তাহলে এখন লেখা যায় দেখো টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কস স্কোয়ার থিটা। 4 রুট ওভার টেন স্কোয়ার থিটা মাইনাস লেখা যাচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কস স্কোয়ার থিটা। কস থিটা কাটা গেল, তাহলে থাকতেছে হচ্ছে টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। 4 রুট ওভার টেন থিটা প্লাস হচ্ছে সাইন থিটা ইন্টু হচ্ছে টেন থিটা মাইনাস সাইন থিটা। টেন থিটা প্লাস সাইন থিটা সমান আর পোস্টে ধরা ছিল এম, আর টেন থিটা মাইনাস সাইন থিটা সমান এম এন। তাহলে আমরা পেলাম কি আমরা কি পেলাম লেফট হ্যান্ড সাইড আমার কি ছিল এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান পেয়েছি কি 4 রুট ওভার এম এ। দেখো এই অঙ্কটা তো অবশ্যই বুঝতে পেরেছ। তো এইটার অনুরূপ তোমাদের আর আমি 2-3টা অঙ্ক লিখে দিচ্ছি, এগুলো বাসায় করার চেষ্টা করবে। আর এই অঙ্কগুলো তো তোমাদের এসেছে পুনরালোচনা, তবুও তোমাদের এই অঙ্কগুলো আগে করতে হবে যদি ত্রিকোণমিতি ভালোভাবে শিখতে চাও। যে কস থিটা সমান 4/5 হলে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। কস থিটা সমান 4/5 হলে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। আরেকটা বলতে পারি, আরেকটা দেই তোমাদের, যদি টেন থিটা সমান এ বাই বি হয় তবে এ কস থিটা এ সাইন থিটা মাইনাস বি কস থিটা এ সাইন থিটা প্লাস বি কস থিটা এর মান নির্ণয় করো। এই যে তোমাদের আমি যে অঙ্কটা করাইছি এটার অনুরূপ তোমাদের এই যে 2টা অঙ্ক করতে দিয়েছি, কিন্তু এই অনুশীলনীতে আরও অনেক অঙ্ক আছে, সেগুলো তোমরা নিজেরা বাসায় করার চেষ্টা করবে, কারণ এই অঙ্কগুলো এসএসসি পুনরালোচনা, আর এগুলো করার চেষ্টা করবে। আর তোমরা যদি আমার সাথে কোনো তোমাদের যোগাযোগ করার ইচ্ছে হয় তো কলেজ থেকে আমার যোগাযোগের মাধ্যম জেনে নিবে।
তোমরা সবাই বাসায় ভালোভাবে থেকো আর বাসায় একটু পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।